ইতিহাস নির্ভর সিনেমা কাজল রেখার নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা শরীফুল রাজ। সিনেমার পরিচালক গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম নিজের অভিনয় গুণে প্রশংসিত হচ্ছেন মন্দিরা। সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন ছবির কলা কৌশলীরা। সম্প্রতি একটি অনলাইন ভিত্তিক গণমাধ্যমে কাজল রেখাকে নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন মন্দিরা চক্রবর্তী। পাশাপাশি বিভিন্ন বিতর্কিত বিষয়েও সোজাসাপটা জবাব দেন মন্দিরা। তবে সেগুলোর বেশিরভাগই ছিল নায়ক শরীফুল রাজকে ঘিরে। মন্দিরাকে প্রশ্ন করা হয়, এবারের ঈদে রাজের 3টি সিনেমা মুক্তি পেয়েছে, 3টি ছবির 3জন নায়িকা, তার মধ্যে একজন হচ্ছেন মন্দিরা চক্রবর্তী। কাকে বেশি সময় দিচ্ছেন, বুবলিকে না মন্দিরাকে? উত্তরে নায়িকা বলেন, ওর 3টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, 3টিকেই সমানভাবে সময় দেওয়া উচিত। আমার কাছে মনে হয় কাজ মানে 3টি আমার সন্তানের মতো। একটি একটু বেশি ভালোবাসছি, একটি একটু কম ভালোবাসছি, সেরকম নয়। যখন কাজটা করব পুরোপুরি চেষ্টা দিয়েই তো আমি করছি। আমার কাছে মনে হয় 3টিকেই সমানভাবে দেখা উচিত। এখন রাজ মন্দিরাকে নিয়ে নানা কথা হচ্ছে। সুন্দর একটি প্রেমের গসিপ হলে কেমন লাগবে, এটার জন্য আমার প্রস্তুতি ছিল। গসিপটা তো হবেই। রাজ মন্দিরার প্রেমটা কতদিনের? উত্তরে নায়িকা বলেন, এটা কি হওয়ার ছিল? আমরা খুবই ভালো বন্ধু, প্রেমটা হওয়ার সুযোগ নেই। আসলে বলতে পারি সে আমার খুবই ভালো একজন বন্ধু হয়ে উঠেছে। শুটিংয়ের সময় সে আমার বন্ধু ছিল না, কারণ তখন আমার সঙ্গে তার বেশি কথা হতো না, খুবই কম। আমাদের শুটিং হচ্ছিল 2022 সালে। এখন সে যে লাইফটা কাটাচ্ছে, তখন সে এই লাইফে ছিল না। তার তখন সন্তান হয়েছিল, সবকিছু মিলিয়ে সে তার মতো ছিল। তখন মাত্রই আমাদের প্রথম দেখা। সহকর্মী হিসেবে যতটা কথা বলবার দরকার ছিল ততটা বলেছি, কিন্তু সিনেমার প্রচারের সময় বিভিন্ন জায়গায় যাওয়া আসা, একজন মানুষের সঙ্গে আপনি নিয়মিত বের হচ্ছেন, কাজে যাচ্ছেন, তো আপনার তার সঙ্গে একটি বন্ডিং হয়ে যাবে, এটিই স্বাভাবিক।